ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। মুম্বাই হামলার পর এটি ভারতে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরেছেন। ইতোমধ্যে এই হামলার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। তারা এই হামলার নিন্দা জানিয়েছেন। এবার আলোচিত এই সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বার্তায় তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর সমবেদনা জানাচ্ছে। বাংলাদেশের জঘন্য হামলার তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ আবারও নিশ্চিত করছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সব সময় দৃঢ়। গেল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত ২৬। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলাকে একটি জঘন্য কাজ হিসেবে উল্লেখ করেছেন। হামলাকারীদের বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেছেন তিনি।